আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি আজ তোমাদের 13 অধ্যায়ের 13.2 অনুশীলনী এর গুণোত্তর ধারার পর্ব 2 এর 8, 9 ও 10 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। আশা করি আমার সাথে থাকবে এবং মনোযোগ সহকারে পাঠটি দেখবে। তাহলে চলো আমরা এখন পাঠে যাই। 8 নম্বর অঙ্কের সমাধান। এখানে 8 হলো আমাদের পুরনো বইয়ের অঙ্ক, আর 5 নম্বর হলো 2026 সালের নতুন বইয়ের অঙ্কে 5 নম্বর। এখন এখানে বলা আছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত নির্ণয় করো। তাহলে এখানে বলা আছে পঞ্চম পদ। যখনই পঞ্চম পদ, দশম পদ, অষ্টম পদ, 20তম পদ থাকবে তখন আমরা nতম পদের সূত্র দিয়ে অঙ্ক করব। তাহলে সমাধান মনে করি কোনো ধারার যদি দেওয়া না থাকে তখন আমরা ধরে নেব যে মনে করি গুণোত্তর ধারা, যেহেতু গুণোত্তর বলা আছে, গুণোত্তর ধারার প্রথম পদ ইজ ইকুয়াল টু এ সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু আর। পদ সংখ্যা n হলে সুতরাং nতম পদ ইজ ইকুয়াল টু a r⁻n -1। এটা হলো আমাদের এর আগে শিখে আসছি যে nতম পদ হলো a r⁻n -1, কিন্তু এখানে বলা আছে পঞ্চম পদ। তাহলে আমরা লিখব যে পঞ্চম পদ ইজ ইকুয়াল টু a r⁵ -1 ইজ ইকুয়াল টু a r⁵ থেকে 1 বাদ দিলে 4। আবার বলা আছে দশম পদ ইজ ইকুয়াল টু a r⁻10 -1 ইজ ইকুয়াল টু a r⁹ এখন এখানে বলা আছে পঞ্চম পদ 2√3/9। তাহলে লেখা যায় সুতরাং a r⁴ ইজ ইকুয়াল টু 2√3/9। এটা একটা সমীকরণ দেওয়া যাবে। এবং এখানে বলা আছে দশম পদ 8√2/81, আর আমাদের এখানে দশম পদ হলো a r⁹ ইজ ইকুয়াল টু 8√2/81। এটা 2 নম্বর সমীকরণ দেব। এখন a আর r এর মান যদি বের করতে পারি তাহলে ধারাটির তৃতীয় পদ বা পঞ্চম পদ বা যৌথ পদ যে কোনো পদ যদি বলে তাহলে সেই পদটা আমরা বের করতে পারবো। তাহলে এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ হতে পাই। তাহলে ভাগ করার নিয়ম হলো বাম পাশ ভাগ বাম পাশ আর ডান পাশ ভাগ ডান পাশ। বাম পাশে আছে হলো a r⁹ a 1 নম্বর সমীকরণে আছে a r⁴ ইজ ইকুয়াল টু 2 নম্বর সমীকরণে আছে 8√2/81, আর 1 নম্বর সমীকরণে আছে 2√3/9। এখন এখানে a আর a বাদ যাচ্ছে, আর r এর পাওয়ার 9 আর r এর পাওয়ার 4। আমরা জানি কি যে একই জিনিস যদি ভাগ করা হয় তাহলে পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ এখানে 9 r এর পাওয়ার 9 আর ভাগ হলো r এর পাওয়ার 4, যদি পাওয়ার বিয়োগ করা হয় তাহলে r এর পাওয়ার 5 হবে, আর এর কেটে যাবে।
তাহলে r⁵ ইজ ইকুয়াল টু, আর যদি দুইটি ভগ্নাংশ থাকে, যদি ভাগ আকারে থাকে, তাহলে আমরা কি করতে পারি, গুণ দিয়ে নিচের ভগ্নাংশকে উল্টে দিতে পারি, কারণ হলো ভাগ হলো গুণের বিপরীত প্রক্রিয়া। তাহলে 8√2 ডিভাইডেড বাই 81 গুণ এই নিচের হর লবে যাবে আর লব হরে আসবে, অর্থাৎ লব না হর 9 লবে গেল আর 2√3 নিচে চলে আসবে। এখন কাটাকাটি যদি করি, 9 হকে 9, 9 নং 81, আর এখানে 2 হকে 2, 4 দুগুণ 8, বা r⁵ ইজ ইকুয়াল টু, উপরে থাকলে হলো 4√2 আর নিচে থাকলে 9√3। তাহলে r⁵ ইজ ইকুয়াল টু, এখানে 4√2 আছে, অর্থাৎ 4 কে লেখা যায় 2 ইন্টু 2, আর একটা 2 কে আমরা লিখতে পারি √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2, অর্থাৎ এই 2√2 আর √2 যদি গুণ করি তাহলে 2 হয়, আবার এই √2 আর √2 গুণ করলে 2 হয়। তাহলে এখানে 1 2 3 4টা √2 আর এখানে আর একটা √2 আছে, তাহলে 5টা √2, অর্থাৎ √2 পাওয়ার 5। তাহলে লেখা যায় √2⁵। আবার এখানে 9√3 আছে, তাহলে 9 কে ভাঙে লেখা যায় 3 ইন্টু 3 ইজ ইকুয়াল টু, একটা 3 মানে 2টা √3, আবার এই √3 মানে 2টা √3, অর্থাৎ 1 2 3 4টা √3, 4টা √3 আর এখানে একটা √3 আছে, তাহলে 5টা √3, অর্থাৎ লেখা যায় √3⁵। দিস ইমপ্লাইজ r⁵ ইজ ইকুয়াল টু, যেহেতু এটা পাওয়ারও 5, লবের পাওয়ারও 5, হরের পাওয়ারও 5, দুইটা পাওয়ারে যেহেতু 5, তাহলে লেখা যায় √2 ডিভাইডেড বাই √3⁵। সুতরাং একই, যদি পাওয়ার সেম হয় তাহলে পাওয়ার বাদ যায়, তাহলে এখানে আর এর পাওয়ার যেহেতু 5, আবার √2 ডিভাইড বাই 3 এর পাওয়ার 5, সুতরাং 5 বাদ যাবে, থাকবে হলো r ইজ ইকুয়াল টু √2 ডিভাইডেড বাই 3, অর্থাৎ সূত্র হলো a⁴x ইজ ইকুয়াল টু b⁴, যদি x হয় তাহলে লেখা যায় a ইজ ইকুয়াল টু b। এখন এই r এর মান যে কোনো একটা সমীকরণ আমরা বসা দেব। r এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে আছে হলো ar⁴, তাহলে এর মান হলো ar⁴, আর এর মান হলো √2 ডিভাইডেড বাই √3⁴। ar⁴, আর এর মান √3 ডিভাইডেড বাই √2 আর পাওয়ার 4 রইলো, আর এখানে আছে হলো ইজ ইকুয়াল টু 2√3 ডিভাইডেড বাই 9, 2√3 ডিভাইডেড বাই 9। দিস ইমপ্লাইজ a ইন্টু √2, এখানে আছে 4টা আর √3 আছে 4টা, অর্থাৎ 4টা যদি √2 থাকে তাহলে লেখা যায় হলো এই দুইটা √2 মানে 2, এই দুইটা √2 মানে 2, তাহলে 2 আর 2 গুণ করলে হবে হলো 4, উপরে 4, আর এখানে √3 4টা আছে, অর্থাৎ 4টা √3 মানে দুইটা √3 মানে একটা 3, আর এই দুইটা √3 মানে একটা 3 গুণ করলে হবে হলো 9, তাহলে 4 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 2√3 ডিভাইডেড বাই 9। দিস ইমপ্লাইজ a ইজ ইকুয়াল টু, এই পাশে ভগ্নাংশ যখন ওই পাশে যাবে তখন হবে ভাগ, আর ভাগ থাকলে আমরা জানি যে ভগ্নাংশ নিচের ভগ্নাংশ গুণ দিয়ে লব হরে যায় আর হর লবে যায়, অর্থাৎ 2√3 ডিভাইডেড বাই 9 গুণ এই 9 যাবে উপরে আর 4 আসবে নিচে, তাহলে 9 যদি কেটে দেয় 2 হকে 2, 2 দুগুণ 4, সুতরাং a ইজ ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 2, তাহলে এর মান হলো √3 ডিভাইডেড বাই 2। এখন এর মান পেলাম, আর এর মান পেলাম, তাহলে বলছে তৃতীয় পদ নির্ণয় করো। সুতরাং ধারাটির তৃতীয়
পদ ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু এ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এর মান হলো √3 ডিভাইডেড বাই 2 ইন্টু আর এর মান হলো √2 ডিভাইডেড বাই √3 তাহলে √2 ডিভাইডেড বাই √3 ইজ স্কোয়ার ইজ ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 2 ইন্টু √2 কে যদি স্কোয়ার করা হয় তাহলে হবে হলো 2 আর √3 কে যদি স্কোয়ার করা হয় তাহলে হবে হলো 3 তাহলে এই 2 কেটে যায় ইজ ইকুয়াল টু এখন উপরে আছে হলো উপরে আছে √3 আর নিচে আছে 3 এখন এই 3 কে আমরা লিখতে পারি √3 কে লেখা যায় √3 ইন্টু √3 অর্থাৎ √3 আর √3 যদি গুণ করা হয় তাহলে 3 হয় তাহলে এখন এই √3 আর √3 একটা কেটে যাচ্ছে ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √3 তাহলে তৃতীয় পদ হবে ধারাটির তৃতীয় পদ হবে 1 ডিভাইডেড বাই √3 এটাই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এখন পরবর্তী অঙ্ক করব 9 নম্বর দেখো 9 নম্বর বলছে 6 হলো বর্তমান 2026 সালের বইতে 6 নম্বর আর পূর্বের বইতে 9 নম্বর 1 ডিভাইডেড বাই √2 মাইনাস 1 প্লাস √2 ডট ডট ধারাটির কোন পদ 8√2 কোন পদ হাফ কোন পদ 8√2 একই ধরনের অঙ্ক এর আগে কিন্তু আমরা করছি বা সমান্তর ধারায় কিন্তু এই ধরনের অঙ্ক অনেক করে আসা হয়েছে তাহলে সমাধান ধারাটির প্রথম পদ a ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √2 সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল টু যে কোনো পদ ভাগ তার পূর্বে অর্থাৎ দ্বিতীয় পদ হলো -1 আর প্রথম পদ হলো 1 ডিভাইডেড বাই √2 ইজ ইকুয়াল টু -1 গুণ নিচের ভগ্নাংশ 1 ডিভাইডেড বাই √2 তাহলে গুণ দিয়ে উল্টে যাবে অর্থাৎ উপরে যাবে √2 আর নিচে থাকবে হলো 1 ইজ ইকুয়াল টু -√2 একইভাবে যদি আমরা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি তাহলে √2 কে -1 দ্বারা ভাগ করলে -2 হবে অর্থাৎ একই মান পাওয়া যাচ্ছে এই জন্য ধারাটি একটি গুণোত্তর ধারা এখন বলছে কোন পদ তাহলে আমরা ধরে নেব যে মনে করি ধারাটির n-তম পদ ইজ ইকুয়াল টু 8√2 আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে n-তম পদ আমরা ধরে নিছি হলো 8√2 আর এখানে n-তম পদের সূত্র হলো a r টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ এটাও n-তম পদ এটাও n-তম পদ তাহলে লেখা যায় যে সুতরাং a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8√2 দিস ইমপ্লাইজ এখানে এর মান হলো 1 ডিভাইডেড বাই √2 তাহলে এর মান 1 ডিভাইডেড বাই √2 ইন্টু আর এর মান হলো -√2 তার পাওয়ার হলো n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8√2 দিস ইমপ্লাইজ -√2 হোল টু দি পাওয়ার
n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে 1/√2 √2 নিচে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ 8√2 গুণ √2। This implies -√2 whole to the power n minus 1 is equal to 8 আর √2 গুণ করলে 2 হয়, 2 আর 8 গুণ করলে 16। This implies -√2 whole to the power n minus 1, অর্থাৎ এখানে যেহেতু √2 আছে, 16কে এমনভাবে ভাঙবো যাতে রুটের পর যা কোনো কিছু দিলে 16 হয়, অর্থাৎ 16কে যদি আমরা ভাঙি, 2 দিলে 8, 2 4, 2 2, এখানে আছে 1 2 3 4, চারটা 2 আছে, আর এই 2কে যদি আমরা √2 বানাতে চাই তাহলে ডাবল হয়, অর্থাৎ একটা 2 মানে দুইটা √2, চারটা 6টা 8টা, অর্থাৎ √2 আছে 8টা। তাহলে লেখা যায় ইজ ইকুয়াল টু √2 হোল টু দি পাওয়ার 8। কিন্তু এখানে সমস্যা হলো এই যে এখানে √2, এখানে √2 আছে, কিন্তু এখানে √2 আগে কিন্তু মাইনাস আছে, আর এখানে √2 আগে কিন্তু মাইনাস নাই। তাহলে যেহেতু আমরা জানি যে মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে এই মাইনাস কিন্তু আর থাকে না, অর্থাৎ যদি মাইনাসের পাওয়ার যদি স্কোয়ার হয় তাহলে লেখা যায় -1 ইন্টু -1, অর্থাৎ মাইনাস যদি গুণ করা হয় তাহলে প্লাস হয়ে যায়। এই জন্য মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে সে মাইনাস আর থাকে না, বা দিলেও কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের এখানে মাইনাস আছে তাহলে অবশ্যই এখানে একটা মাইনাস দেবো, আর মাইনাসের পাওয়ার যেহেতু জোর হচ্ছে তাহলে এই মাইনাসের কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে এখানে -√2 পাওয়ার n - 1, এখানে -√2 পাওয়ার 8, তাহলে লিখতে পারি সুতরাং n - 1 ইজ ইকুয়াল টু 8, বা n ইজ ইকুয়াল টু 8 প্লাস 1, সুতরাং n ইজ ইকুয়াল টু 9। এখানে বলছিল ধারাটির কোন পদ 8√2, সুতরাং ধারাটির 9তম পদ 8√2, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন 10 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 10 নম্বর আর নতুন বই হলো 7 নম্বর। বলছে 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত। এখানে কিন্তু বলাই আছে যে গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে সমাধান, এখানে প্রথম পদ, তাহলে ধারাটির বা দেওয়া আছে ধারাটির প্রথম পদ a ইজ ইকুয়াল টু 5। আমরা ধরে নেব যে মনে করি গুণোত্তর ধারার সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু r। আমরা r এর মান এই জন্য লিখবো না, কারণ r যে কোনো পদ r যদি লিখি তাহলে এরকম হবে, r ইজ ইকুয়াল টু x ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু y ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 135 ডিভাইডেড বাই y হবে। তখন এই x আর y কিন্তু মান বের করা যাচ্ছে না, এই জন্য আমরা ধরে নেব যে মনে করি গুণোত্তর ধারার সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু r। এখন এখানে দেখতে হবে যে কোন পদের মানটা দেওয়া আছে, সেই পদের মানটা দিয়ে আমরা অঙ্ক শুরু করলে তাহলে সহজেই বুঝতে পারা যাবে। তাহলে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ দেওয়া আছে, সুতরাং n-তম পদ ইজ ইকুয়াল টু r⁴n-1। সুতরাং এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ দেওয়া আছে, তাহলে আমরা চতুর্থ পদের মান বের করব।
চতুর্থ পদ ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু এ আর কিউব। সুতরাং যেহেতু চতুর্থ পদের মান আমাদের 135, এখানে চতুর্থ পদের মান এ আর কিউব, তাহলে লেখা যায় এ আর কিউব ইজ ইকুয়াল টু 135। দিস ইমপ্লাইজ, এখানে এর মান দেওয়া আছে হলো 5, তাহলে 5 ইন্টু আর কিউব ইজ ইকুয়াল টু 135, বা আর কিউব ইজ ইকুয়াল টু 5 এর পাশে গুণ আকারে আছে, ডাইন পাশে নিয়ে গেলে ভাগ হবে, অর্থাৎ 135 ডিভাইডেড বাই 5, বা আর কিউব ইজ ইকুয়াল টু যদি কাটে 5 দুগুণ 10, 1 3 5 15, অর্থাৎ 135 ভাগ 5 ইজ ইকুয়াল টু 27। দিস ইমপ্লাইজ আর কিউব ইজ ইকুয়াল টু, এখানে লেখা যায় 3 কিউব, 3 কিউব মানে হলো 27। তাহলে এখানে পাওয়ার কিউব, এখানে পাওয়ারও কিউব, পাওয়ার তাহলে যদি একই পাওয়ার হয় তাহলে পাওয়ার বাদ যাবে, তাহলে সুতরাং এই আর ইজ ইকুয়াল টু 3, আর ইজ ইকুয়াল টু 3। এখন দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ is equal to a r 2 minus 1 is equal to a r। সুতরাং যেহেতু দ্বিতীয় পদ x দেওয়া আছে, তাহলে লেখা যায় x is equal to a r। This implies x is equal to এর r এর মান হলো 3, তাহলে এর মান হলো 5 দেওয়া আছে, 5 ইন্টু আর এর মান 3, সুতরাং x ইজ ইকুয়াল টু 3 5 15। আবার প্রথম দ্বিতীয় তৃতীয় পদ, তাহলে লেখা যায় তৃতীয় পদ ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু এ আর স্কোয়ার। সুতরাং এ আর স্কোয়ার ইজ ইকুয়াল, সুতরাং এখানে যেহেতু তৃতীয় পদ প্রথম দ্বিতীয় তৃতীয় পদ ওয়াই, তাহলে লেখা যায় y is equal to a r square। This implies y is equal to এর মান হলো 5 দেওয়া আছে, 5 গুণ আর এর মান হলো 3 স্কোয়ার is equal to 5 গুণ 3 থেকে 9 is equal to 5 নং 45। সুতরাং y is equal to 45। এই ছিল আমাদের আজ 8, 9, 10 নম্বর অঙ্কের সমাধান। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।